হ্যালো স্টুডেন্টস, তোমাদেরকে আমি প্রাসের কয়েকটা কোশ্চেন দিয়েছি, দেখে নাও 1 থেকে 10 পর্যন্ত। এরপরে আরও দেব। তো এই কোশ্চেনগুলোর মধ্যে আমি কিছু অঙ্ক করে দেবো, কিছু অঙ্ক বাড়িতে তোমরা করবে। তো প্রথমে আমি এক একটা করে দিচ্ছি, এক একটা খুবই সোজা, তবু একবার করে দিচ্ছি। প্রথম কোশ্চেন, তো কি বলেছে না, দুটি বস্তুকে একই দ্রুতিতে অনুভূমিকের সঙ্গে যথাক্রমে থিটা এবং 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে নিক্ষেপ করা হলো। তাদের দ্বারা অর্জিত সর্বোচ্চ উচ্চতার অনুপাত। এটা তো পারবেই, তবু একবার বলে দিই। এই হলো আমরা প্রাসের কোয়াড্র্যান্টকে আমরা আঁকছি। তাহলে প্রাসের কোয়াড্র্যান্টটা আমরা এই আঁকলাম। এটা 2 ডাইমেনশন। প্রাস তো জানো তোমরা 2Dতে চলে, প্রাস হলো 2Dতে চলে। তাহলে এটা হলো ওয়াই অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস, আর এটা কি আছে, এক্স অ্যাক্সিস। তো এই যদি প্রথম প্রাসটাকে আঁকলাম উইথ ভেলোসিটি ইউ ভেলোসিটিতে একটা প্রাস গতিশীল হয়েছে থিটা অ্যাঙ্গেলে। তো প্রাসের সর্বাধিক অর্জিত উচ্চতা কত, এইচ থিটা। ওকে, আর একটাকে পূরক কোণে মানে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ করে ছুঁড়ে দেওয়া হয়েছে। তো এদের আমরা দেখব যে সর্বাধিক উচ্চতা আলাদা, কিন্তু প্রাসের রেঞ্জ ইকুয়াল। এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হলো 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে একদম ভূমি থেকে, কিন্তু ভূমি থেকে এই হাইটটা হলো 90 ডিগ্রি মাইনাস থিটা। কিন্তু তোমরা জানো যে প্রাসের রেঞ্জ কিন্তু একই থাকবে, প্রাসের রেঞ্জ একই হবে। তো এক্ষেত্রে সর্বাধিক উচ্চতা ফর্মুলাকেই আমরা ইউজ করব। দুটো প্রাসেরই প্রাথমিক বেগ কিন্তু একই, দুটো প্রাসেরই প্রাথমিক বেগ একই। প্রথম প্রাসের প্রাথমিক বেগ যা, দ্বিতীয় প্রাসেরও প্রাথমিক বেগ তাই। তো একজনকে থিটা কোণে আর আরেকজনকে অবশ্যই লেখা উচিত ছিল 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে প্রক্ষেপ করেছি। ওকে, তাহলে আমরা কি দেখছি যে একটা প্রাসকে ছোঁড়া হয়েছে থিটা কোণে আর একটা প্রাসকে ছোঁড়া হয়েছে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে। তো একটা হচ্ছে কে উঠেছে এইচ থিটা, আর একটা উঠেছে 90 ডিগ্রি মাইনাস থিটা, এইচ 90 ডিগ্রি মাইনাস থিটা। দুজনেরই প্রক্ষেপ সীমা সেম। আমার এখানে প্রক্ষেপ সীমা নিয়ে কোনো ফ্যাক্টরি নেই। তো আমরা এখানে মেনলি উচ্চতার ফর্মুলাটা ইউজ করব। সর্বাধিক উচ্চতার ফর্মুলা কি? সর্বাধিক উচ্চতার ফর্মুলা আমরা জানি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। আমি জি লিখেছিলাম, একটু ভুল। ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g সর্বাধিক উচ্চতা আরোহণের ফর্মুলাকে আমরা ইউজ করব। তো সিম্পল ব্যাপার, তোমরা এইচ থিটা ডিভাইডেড বাই এইচ 90 ডিগ্রি মাইনাস থিটাকে করো। কি করে করব না, সিম্পলভাবে। তো এইচ থিটা মানে আমরা কি লিখতে পারি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, আর এইটা আসছে কত, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা বাই 2g। তো লক্ষ্য করো, তো 2g আউট হলো, ইউ স্কোয়ার আউট হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি, এখান থেকে পেতে পারি সাইন স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা মানে তোমরা জানো কস স্কোয়ার থিটা। খুব ভালো কথা।
দ্যাট ইজ ইকুয়াল টু এলো কত, tan স্কোয়ার। তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে এখান থেকে আমার আনসারটা কত আসছে, এইচ থিটা ইজ টু এইচ 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা আমাদের আসছে কত, এটা আসছে tan স্কোয়ার থিটা ইজ টু 1। অর্থাৎ আমাদের আনসারটা এলো কিসে, ডি। তাহলে এইটা হলো ফার্স্ট অঙ্ক হয়ে গেল। সো সিম্পল, এই অঙ্কটা খুবই সিম্পল অঙ্ক ছিল। এরপরে দুয়ের ম্যাথটা খুব ভালো ম্যাথ। এটা তাহলে কোনটা হলো, এটা হলো এক একটা হলো, আমরা এক একটা করলাম। তোমরা আগের পেজে কোয়েশ্চেনটা আছে, কোয়েশ্চেনটা একটু দেখে নিও। ওকে, এরপরে আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। তো নেক্সট পেজে আমরা দেখব কোন অঙ্কটা করে দিচ্ছি তোমাদেরকে, দুয়ের ম্যাথটা করে দিচ্ছি। ওকে, তো একটু পাখা চলছে বলে সাউন্ডটা একটু কম আসছে, তোমরা একটু হেডফোন দিয়ে এগুলো একটু দেখে নেবে। ওকে, তো লক্ষ্য করো এক্ষেত্রে আমরা দেখব একটাই প্রাস। দুয়ের অঙ্কটা একবার জাস্ট পড়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও, প্রিভিয়াস পেজে আছে। একটি কণাকে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে ইউ বেগে নিক্ষেপ করা হলো। এটি 1 সেকেন্ড ও 3 সেকেন্ড পর যথাক্রমে এইচ উচ্চতা বিশিষ্ট দুটি খুঁটি শীর্ষদেশ পার হয়ে যায়। তাহলে লক্ষ্য করো তো, এইটা হলো গ্রাউন্ড, এটা হলো গ্রাউন্ড। এই গ্রাউন্ডের ওপরে দুখানা খুঁটি আছে, এই একটা খুঁটি আছে, এই একটা খুঁটি আছে। ওকে, তাহলে এই খুঁটিটাকে একটাই প্রাস দুটো আলাদা আলাদা সময়ে অতিক্রম তো করবেই। তো লক্ষ্য করো এক্ষেত্রে আমরা প্রাসটাকে ছুঁড়েছি, এই খুঁটিটা অতিক্রম করলে 1 সেকেন্ডে সর্বাধিক উচ্চতা পড়লো, তারপরের খুঁটিটাকে অতিক্রম করলো 3 সেকেন্ডে। তাহলে এইটা 3 সেকেন্ডে ট্রাভেল করে, মানে অতিক্রান্ত করে, এটা হলো 1 সেকেন্ডে অতিক্রান্ত করে। তো এই অঙ্কটা করতে গেলে আমরা তার আগে দেখি প্রাসটাকে আমরা ছুঁড়ে দিয়েছি ইউ ভেলোসিটিতে, কত অ্যাঙ্গেলে, থিটা অ্যাঙ্গেলে ছুঁড়ে দিয়েছি। এইটা হলো সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতা। এই হাইটটা হলো h1 সমান h, এই হাইটটা কত, h2 সমান h। এটা লাগছে 3 সেকেন্ড সময়, এটা লাগছে 1 সেকেন্ড সময়। ওকে, লক্ষ্য করো এক্ষেত্রে আমরা যদি দেখি, এক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রথম 1 সেকেন্ডে যে হাইটটা অতিক্রম করেছে, এই যে হাইটটা দেখাচ্ছি, এই হাইটটা যে অতিক্রম করছে তার জন্য আমরা কোন ফর্মুলা ইউজ করব, আর এটার জন্য আমরা কোন ফর্মুলা ইউজ করব। তার আগে বলি যে এই পজিশানে পার্টিকেলটার কিন্তু ভেলোসিটি স্পর্শক বরাবর ভি। ওকে, আর এই পজিশানে মানে যেটা 3 সেকেন্ডে, এই পজিশানে পার্টিকেলের ভেলোসিটি ভি। দুজনে একই হাইটে রয়েছে, দেখে নাও, সেম হাইটে। তাহলে দুজনের ভেলোসিটির ডিরেকশান আলাদা, বাট ভেলোসিটি সেম হবে, তোমরা ক্লাসে পড়েছো, ক্লাসের থিওরিতে। তো এক্ষেত্রে আমরা কোন সূত্রটা ইউজ করব, অবশ্যই লক্ষ্য করো এখানে আসল জিনিসটা হলো হাইট। এই হাইটের জন্য এখানে কিন্তু রেঞ্জের কোনো ফ্যাক্টর নেই, আসল কাজ হলো হাইট। তাহলে হাইট যদি হয়ে থাকে, হাইট যদি হয়ে থাকে তাহলে আমরা হাইটের ফর্মুলাটা ইউজ করব। আমরা কি শিখেছিলাম, ওয়াই অক্ষ বরাবর, আমরা শিখেছিলাম ওয়াই অক্ষ বরাবর যখন কিছু ইকুয়েশন লিখব, ওয়াই ইজ ইকুয়াল টু কত, ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই স্কোয়ার। কেবলমাত্র ওয়াই অক্ষ বরাবর ব্যাপারটা ভাবো, কেবলমাত্র ওয়াই অক্ষ, কারণ এখানে একটা হাইটের ফ্যাক্টর আছে। তো তাই যদি হয়ে থাকে ওয়াইয়ের জায়গায় প্রথমে লিখব h1, প্রাথমিক বেগ কোনটা, ইউআই। ইউআইয়ের ভ্যালু কত হয়, ইউআইয়ের ভ্যালু আসবে ইউ সাইন থিটা, ইনিশিয়াল ভেলোসিটি।
যে কোনো প্রাসের উলম্ব বরাবর ইনিশিয়াল ভেলোসিটি ইউ সাইন থিটা, অনুভূমিক বরাবর ভেলোসিটি ইউ এক্স সমান ইউ কস থিটা। এক্ষেত্রে ইউ কস থিটার কোনো ফ্যাক্টরই নেই, কারণ আমার উলম্ব বরাবর উচ্চতা চাই। তো চলে এসো, ইউ আইয়ের জায়গায় লিখছি ইউ সাইন থিটা। চলে এসো, টাইম কত, 1 সেকেন্ড। এইবারে আমরা কি জানি, প্রাসের প্রাথমিক বেগকে উলম্ব বরাবর ধরা হয়েছে, এবং তাহলে মাইনাস কত হবে, মাইনাস জি ইন্টু 1 স্কোয়ার। ওকে, এটা 1 নম্বর ইকুয়েশন থাক, এটা 1 নম্বর ইকুয়েশন থাক। এবারে দেখো তো H2 বলতে এই যে 3 সেকেন্ডের যে ট্রাভেলটা করেছে সেটা সমান কত, ইউ সাইন থিটা। তুমি বলবে যে স্যার এটা তো নিচে নামছে, তাহলে কি প্লাস হবে না মাইনাস? কোনো ফ্যাক্টরই নেই, প্রাথমিক বেগটা সবসময় ধরে দিচ্ছি ওপরে, প্রাথমিক বেগ ওপরে ধরে নিয়েছি। দেখে নাও, প্রাথমিক বেগ অলওয়েজ ওপরে, তাহলে জিকে অবশ্যই মাইনাস মাইনাস ধরবে, বস্তু যেখানে পারে যাক, আমার জানার দরকার নেই, কিন্তু জি অলওয়েজ মাইনাস। তাহলে জি অলওয়েজ যদি মাইনাস হয়ে থাকে, তাহলে ভেবে দেখো, তাহলে জি অলওয়েজ যদি মাইনাস হয়ে থাকে, তাহলে আমরা কি করছি, ইউ সাইন থিটা ইন্টু 3 মাইনাস হাফ জি ইন্টু 3 স্কোয়ার। এই হলো 2 নম্বর ইকুয়েশন। ওকে, এখন আমরা করছি কি এই দুটোকে আমরা ইকুয়াল করব, কারণ দুটো তো হাইট সেম, আমরা ইকুয়াল করতেই পারি। তো আমরা যদি বসিয়ে দিই ইউ সাইন থিটা, টাইমের ভ্যালু 1 মাইনাস হাফ জি 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসছে, 3 ইউ সাইন থিটা মাইনাস 9/2 ইন্টু জি। ব্যাস, এইবারে তোমাদের ক্যালকুলেশনটাই কাজ হবে। তো এই ইকুয়েশনটাকে তোমরা লেফট সাইডে নিয়ে এসো, আর এই ইকুয়েশনটাকে তোমরা রাইট সাইডে নিয়ে এসো। ওকে, তাহলে তাই যদি হয়ে থাকে, এখান থেকে আমরা নিয়ে আসছি 9/2 জি ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস নট ইকুয়াল টু মাইনাস g/2 ইজ ইকুয়াল টু কি লেখা যায়, 3 ইউ সাইন থিটা মাইনাস ইউ সাইন থিটা। ওকে, তাহলে তাই যদি হয়ে থাকে, এটা এলো কত, 2 ইউ সাইন থিটা, আর ওপরে আসছে দেখো 2 লসাগু দিলে 9, আর এদিকে 1 মানে 8 আসবে, 8 g/2 ক্যালকুলেশন করলে আসছে কত, 4g সমান 2 ইউ সাইন থিটা। ওকে, তাহলে সাইন থিটা কত আসছে, ইউ সাইন থিটা কত আসছে, ইউ সাইন থিটা আসছে 2g। এইটাকেই আমাকে কাজে লাগাতে হবে। ওকে, এখন সর্বাধিক উচ্চতা আরোহণের ফর্মুলা কি আছে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g মানে ইউ সাইন থিটা বাই জি, ইউ সাইন থিটা এর হোল স্কোয়ার বাই 2g। ওকে, তাহলে ইউ সাইন থিটার ভ্যালু কত, ইউ সাইন থিটার ভ্যালু হলো 2g এর স্কোয়ার ডিভাইডেড বাই তলায় একটা 2g কেটে গেল, এলো কত, 2g। তাহলে আমি যদি জি এর ভ্যালু 10 বসাই এমসিকিউ এর, তাহলে 20 আসে, কিন্তু অপশানে 20-র কিছু গল্প নেই, তাহলে 9.8 বসালে, বা 20 তোমরা বসাবে, মোটামুটি 20-র কাছাকাছি কে আসে, তো এখানে দেখা যাচ্ছে 19.6, অপশান আসছে বি, তাহলে এটাই হবে আনসার। ওকে, তাহলে 1 আর 2 এর অঙ্কটা হলো। এইবারে কোশ্চেনটা তোমরা দেখো।